আজকে আমাদের পাড়াতে স্পোর্টস, আমার মেয়ে নাম দিয়েছে 1 থেকে 5 বছরের মধ্যে। আমি নিজেও জানি না আদেও কিছু পারবে কিনা, সান্ত্বনা পুরস্কারটা হয়তো পাবে, বাট প্রচণ্ড এক্সাইটেড। তোমাদেরকে পুরো ভিডিওটা টোটাল ডেটা শেয়ার করবো। এরা এই বয়সে কি দৌড়াবে, ওরা নিজেরা কেন ভগবানও জানে না। ওরা নাকি দৌড়ে বিস্কুটটা ওইখানে গিয়ে নেবে। আমার সন্দেহ ওরা এতটুকু আসতে পারে কিনা। টুকু বাচ্চা 1 থেকে 3 বছর। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ও বল নিয়ে রেডি হয়ে গেছে, ছুঁড়ে মারবে। আর ও যেত দূর ওর ক্ষমতা অনুযায়ী ছুঁড়েছিল, তো সেখান থেকে একটা মাপ নেওয়া হলো ওর পা অবধি। তো সেখান থেকে ওকে সেকেন্ড ঘোষণা করা হলো। এইটুকু করেছে আমার জন্য, এটাই অনেক। আর এই দেখো, ওকে বলা হয়েছিল বিস্কুট নিয়ে দৌড়াতে, ও এমনি দৌড়েছে। আবার মনে পড়েছে, আবার বিস্কুটটাকে কিছুতেই তুললো না। আর এদিকে সব বাচ্চারা কাঁদছিল, তো কনফিউজড হয়ে গেছে যে আমি কি করব, বিস্কুটটা খাবো না নিয়ে দৌড়াবো। তো সেই জন্য এটাতেও কিচ্ছু হতে পারেনি। এই দেখো, এখন হচ্ছে স্টার্ট আমাদের চামচগুলি প্রতিযোগিতা। ওই দেখো, এবারে চামচ নিয়ে ব্যালেন্স করতে করতে যেতে হবে। হলুদটা এগোচ্ছে, হলুদটাই ফার্স্ট হয়ে যাবে। গুলি নড়ছে, ওরে বাবারে, ভয় লাগে। ও বাও, হলুদটা ফার্স্ট হলো, লালটা সেকেন্ড হলো। আর ও বোধহয় এবারে ওদের মধ্যে থার্ড হবে, একজন গোলাপিটা বোধহয় থার্ড হবে। হ্যাঁ, গোলাপিটা থার্ড। হ্যালো, আমরা আবার এসে গেছি আমাদের সেকেন্ড পর্বে। এখানে এখন আমাদের হাড়ি ভাঙা হবে আর হবে বাস্কেটবল। তো এখন দেখি দুটোর আদৌ একটা তো কিছু হতে পারে কিনা। তারপরে হবে গার্লস লাইফ, সেখানে আমার মেয়ে অংশগ্রহণ করবে। বর্ষাও নাম দিয়েছে। কিছু হতে পারবে কি রে? না। ও বাবা, এখানে আমাদেরকে দাঁড়াতে হবে। আর হাড়ি রেখেছে দেখো কোথায়, ওরে বাপরে, আমি এতটা তো যেতেই পারবো না। এই দেখো, আমাকে দাঁড় করানোর পরে 2 বার এমনভাবে ঘুরিয়ে দিয়েছে পাই করে যে আমি সোজা চলে গেছি বাগ মারতে, এবং কিচ্ছু হতে পারেনি। হাড়ি ভাঙায় খুব কষ্ট পেয়েছি আমি কোথায় যাচ্ছিলাম আমি নিজেও বুঝতে পারিনি। ভাবলাম বোধহয় সোজাই যাচ্ছি, কিন্তু গেছি ওই যে বাঘমামা দাঁড়িয়ে আছে তার দিকে গিয়ে বাঘমামার মাথা টিপ করে ডুম, ব্যাস আউট। এইবার হয়েছিল সেকেন্ড রাউন্ড বল ফেলা। আমি এইটাতে হতে পারিনি। আর পরে একবার চান্স দিয়েছিল, ওটাতে আমার একটা বল গেছিলো, বাট তাতেও আমার হয়নি, কারণ কি বাকিরা সব ফেলে দিয়েছিল, কাজে আমি দুটোর একটাতেও হয়নি। এবারে হচ্ছে বাস্কেটবল প্রতিযোগিতা, যেটাতে আমি হইনি কিছু, আমার মাও হয়নি। আমার মাও কিছু হতে পারেনি, বর্ষাও খেলেছে, বর্ষাও কিছু হতে পারেনি, অন্যান্য আন্টিরা হয়েছে। তো এবার যাওয়া যাক অ্যাওয়ার্ডের দিকে, কে কি অ্যাওয়ার্ড পেলো দেখাচ্ছে। মেয়ে সেকেন্ড হয়েছে পিং পং বল ছোড়া। পুরস্কার তুলে দিচ্ছে দেখতে পাবে, সবাই মিলে দেখতে পাবে। ছবি তুলুন, কোনো আপত্তি নেই, কিন্তু একটু জায়গা ছেড়ে। না, ওই দেখো দাদাই আর তোলে নাও। আমার হাততালি দাও। আমাকে দাও। ওটা তোর নাই। এবার সান্ত্বনা পুরস্কার আছে। সান্ত্বনা পুরস্কার গৌরবীতে যে হামি দাও, একটা হামি দিয়ে দাও, তাহলে দেবে। হামি দাও। দুজন শুধু বলবো না, 3 জন হ্যাঁ দেবিকা চক্রবর্তী, ওকে দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার। মা থ্যাংক ইউ বলো। সেজেছিল, একটু আসবে। ও নেবে এখন। ওই যে ফেসবুক একজন ছিল, ফেসবুক ইউটিউব, আর একজন গিয়েছিল
ব্যাপার আছে, একটা থ্যাংক ইউ বলো। ও গিফট নিয়ে ব্যস্ত আছে, ও নাম। আচ্ছা আঙ্কেলের কোলে করে নামো, আঙ্কেলের কোলে করে নামো। না না কোলে নাও। খুব 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 খুশি, কারণ কি আমার মেয়ে ফার্স্ট হয়েছে স্বামী বিবেকানন্দ স্টেজে, আর সেকেন্ড হয়েছে বল ছড়াতে, সেটা তো সকালে করেছিলাম। তো আমরা খুব খুশি। তোমরা কে কি হয়েছে স্পোর্টসে, তোমাদেরও তো নিশ্চয়ই স্পোর্টস হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে দেয়। এখন আমি তোমাদেরকে দেখাবো যে শনটাই কী কী গিফট পেয়েছে। এটা হচ্ছে ও সেকেন্ড হয়েছে যেটাতে বল ছোড়াতে, সেটা এটা টিফিন বক্স। কি সুন্দর দেখতে, খুব সুন্দর একটা টিফিন বক্স। আর বাচ্চাদের এরকম কালারিং টিফিন বক্স হলে আর কত বড়, খুব সুন্দর গিফট। এই যে সাথে একটা কাঁটা চামচ আছে, খুব 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 পছন্দ হয়েছে আমার এটা। আর এটাতেও গোয়াজুলাকে ফার্স্ট হয়েছে, তো সেটার জন্য এই বোল সেটটাও পেয়েছে। এটা খুবই সুন্দর দেখতে। ও এই দেখো, খুব আজকের দিনটা খুব ভালো কেটেছে। মানে ছোটোবেলাকার সব স্মৃতিগুলো এখন মনে পড়ে। আমি কিছু হতে পারিনি। ঠিক আছে, চলো বাই বাই।